ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বেশি আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিয়ে চলছে বিশ্লেষণ। তবে বগুড়া ৭ আসনে তাকে প্রার্থী চান দলীয় নেতাকর্মীরা। তাদের দাবি, বিপুল ভোটে জয়ী হবেন তারেক রহমান। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রথমবারের মতো প্রার্থী হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোন আসন থেকে প্রার্থী হবেন এ নিয়ে কৌতূহল দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণের মাঝে। চায়ের কাপে রাজনৈতিক চর্চা তাকে ঘিরেই। বগুড়ায় জন্ম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। বিএনপির দুর্গ হিসেবে তাই পরিচিত এ জেলা। বরাবরের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে বগুড়া ৭ নম্বর আসন। কারণ এ আসন থেকে পরপর ৩বার নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। এবার এ আসনে তারেক রহমানকে প্রার্থী হিসেবে চাইছেন তৃণমূলের নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতন হয়েছে, তার নেতৃত্বে আমরা তাকেই চাই, সেজন্য এখান থেকে নির্বাচন করে জনাব তারেক রহমানকে আমরা এই আসন থেকে আমরা দেখতে চাই। তিনি বিপুল ভোটে বিজয় লাভ করবেন, আমাদের আসন থেকে এমপি হবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটা আমাদের সাতারপুর এলাকার সর্বস্তরের জনগণের আশা এবং প্রত্যাশা। তবে বিএনপির দুর্গ হিসেবে মানতে নারাজ জামায়াতে ইসলামী। বলছেন এবার এ আসন থেকে জাতীয় সংসদে নেতৃত্ব দিবে জামায়াত। কারা জিতবে এর ফয়সালা ভোটের সময়ই হবে। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না, জনগণ কাউরি এককভাবে রেজিস্টার্ড জনগণ নয়। যখন দেখবে যে কারা এদেশের মানুষের কল্যাণ চায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে নতুন বাংলাদেশ গড়তে নতুন নেতৃত্ব চাইছে সাধারণ মানুষ। আমরা ২৪-এর আন্দোলনের সম্মুখ যোদ্ধা, তারা তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসছি এবং আমরা বিশ্বাস করি যে জনগণ আমাদেরকেই গ্রহণ করবে। প্রার্থী নিয়ে ভাবনা আছে ভোটারদেরও। কৃষকের সাথে যারা লেনদেন আদান প্রদান ভালো থাকবে তাদেরও কি ভোট দেওয়া লাগবে। সন্ত্রাস মুক্ত লোককে আমরা ভোট দেবো। দুর্নীতি মুক্ত একটা দেশ চাই এবং আমাদের বগুড়া ৭ আসনের ভালো একটা প্রার্থী চাই। যে চাঁদাবাদী সন্ত্রাসী যারা না করবি সেই লোককে আমরা চাচ্ছি। যে সরকার হবে যাতে জনগণের কোনো ক্ষতি না করে, জনগণের পাশে যাতে থাকে সব সময়। ১৯৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে খালেদা জিয়া এ আসন থেকে জয়ী হন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।